তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে প্রাথমিক স্কুলের বই। তোমরা সকলে জানো আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু ইন্টারভিউর উপরে একটা প্লেলিস্ট চলছে বা সিরিজ চলছে বলতে পারো। সেই সিরিজে 2022-এর যে ইন্টারভিউ হয়েছিল, সেই ইন্টারভিউতে কেমন ধরনের প্রশ্ন ধরা হয়েছিল এবং কী কী ধরনের প্রশ্ন ধরা হয়েছিল, সে সমস্ত কিছু আমরা আলোচনা করব আমাদের এই ইউটিউব চ্যানেলে। তাই তোমাদেরকে বলি বন্ধুরা, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো এবং প্রত্যেক ভিডিও দেখতে থাকো, এবং যদি কথা বুঝতে না পারছো অবশ্যই কমেন্ট করতে থাকো, এবং আমরা অবশ্যই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতে থাকবো। তো আজকের যেটা টপিক, সেটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তোমাদেরকে প্রাথমিক স্কুলের যে বইগুলো, সেই বইগুলোর নাম তো তোমাদেরকে মনে রাখতেই হবে। তার উপরে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও বানানো আছে এই বইয়ের উপরে, প্রাথমিক স্কুলের বইয়ের উপরে, অর্থাৎ কতগুলো বই আছে, বইগুলোর নাম কি, কোন শ্রেণীতে কী কী বই রয়েছে, সমস্ত কিছু বানানো আছে। তাও আমরা আজকেও কিন্তু যেটা বিশেষ আলোচনা করবে, সেটা হচ্ছে এই বইগুলোর বৈশিষ্ট্য, যে নামটা সমেত এইগুলোর বৈশিষ্ট্যটা কী রয়েছে, সেটা কিন্তু আমরা আলোচনা করব, অর্থাৎ ডিটেলসে আলোচনা করব। তোমরা যদি 2022-এর ইন্টারভিউ যদি তোমরা যদি জিজ্ঞাসা করতে পারো, তোমরা জিজ্ঞাসা করতে পারবে, তারা কিন্তু প্রায় বলছে ডিটেলসে অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছে। সেটা ডিটেলস বলতে কিন্তু বাইরের থেকে না, তোমাদের ওই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে বইগুলো আছে, সেই বইগুলো থেকে কিন্তু ডিটেলসে জিজ্ঞেস করেছে বন্ধুরা। যেই ডিটেলস উত্তর দিতে পেরেছে সেই কিন্তু ভালো স্কোর করতে পারেছে। তাই তোমরা অবশ্যই, আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করছি, তো অবশ্যই তোমরা দেখবে ভিডিওগুলো। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রাক প্রাথমিক শ্রেণীতে যে বইগুলো রয়েছে, হ্যাঁ, মজারু, কুটুম কাটাম, বিহান। তো দেখো এই বইগুলো নিয়ে কী কী বলছি দেখো, এবং তোমরা মনে রাখার চেষ্টা করবে। পশ্চিমবঙ্গে বিদ্যালয়ে 2013 সাল থেকে প্রাক প্রাথমিক শ্রেণী শুরু হয়েছিল। তোমাদের এটা প্রশ্ন করতে পারে, 2013 থেকে প্রাক প্রাথমিক যে শ্রেণীটা, সেটা শুরু হয়েছিল। এই শ্রেণীতে 5 থেকে 6 বছর শিশুদের বুনিয়াদী শিক্ষার প্রথম সোপান বলা হয়ে থাকে। তাহলে কত বছর তোমাদেরকে যদি বলা হয়ে থাকে প্রাক প্রাথমিক, সেটা হচ্ছে 5 থেকে 6। হ্যাঁ, প্রাক প্রাথমিক সক্রিয়তা ভিত্তিক শিক্ষা, অর্থাৎ এই স্তরে শিশুদেরকে সক্রিয় ভিত্তিক শিক্ষা দিতে হবে, অ্যাক্টিভিটি বেসড লার্নিং দিতে হবে, যেমন খেলা, নাচ, গান, আবৃত্তি, আঁকা, কাজ, হাতের কাজ ইত্যাদির মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। বুঝতে পেরেছ? দেখো এই বয়সটা তোমরা বুঝতে পেরেছো, 5 থেকে 6 বছর। তোমরা তাহলে কী কী যদি বলি মনে রাখবে, তো 2013 সালে প্রাক প্রাথমিকটা শুরু হয়েছিল। হ্যাঁ, এবং এটার বয়সটা যদি বলো কত হবে, তখন 5 থেকে 6 বছর যে শিশুটা হবে, সেই এই ক্লাসে পড়বে। তারপরে দেখো, এবার আমরা ডিটেলসে জানবো বইগুলার নিয়ে। মজারু বইটি চালু করা হয়েছিল, বইটি বাংলার শিশু শিক্ষা স্মরণীয় পথিকৃত মদন মোহন তর্কালঙ্কারের দ্বিশত জন্মশতবর্ষে। বইটিতে শিশুদের বিভিন্ন ছবির মাধ্যমে শিখনে নানান দিক নিদর্শন করা হয়েছে, যেমন ছবির মধ্যে ছোট গল্প, ধাঁধা, শিশুর চারপাশে পরিবেশ, শিশু, পশু পাখি, গাছপালা, ফুল ফল, দিন রাত, সংখ্যার ধারণা, জীব ও জড়, মিল অমিল, ছোট বড় মানবদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, জ্যামিতিক আকার ইত্যাদি ধারণা দেওয়া হয়েছে। তাহলে মজার বই তোমরা দেখতে পাচ্ছ কত ধরনের ইনফরমেশন দেওয়া হয়েছে। এবং এই বইটা কখন যে মানে হয়েছিল চালু, তো সেটা হচ্ছে বাংলার শিশু শিক্ষার স্মরণীয় পথিকৃত মদন মোহন তর্কালঙ্কার দ্বিশত জন্মশতবর্ষে। তাহলে দ্বিশত জনশতবর্ষে এই মদন মোহন তর্কালঙ্কারের সেই সময়ই কিন্তু এই বইটা শুরু হয়েছিল। এবং এই বইটার মধ্যে তোমরা দেখলে কী কী ধরনের ইনফরমেশন দেওয়া হয়। কুটুম কাটাম বইটি প্রাক প্রাথমিক শ্রেণীর একটি কর্মপত্র। এখানে শিশুদের হাতের লেখা, আকাশ শেখানোর জন্য বিভিন্ন বিন্দুর সাহায্যে সরলরেখা, বক্ররেখা, জ্যামিতিক চিত্র, ছবি, সংখ্যা ইত্যাদি শেখানোর ব্যবস্থা করা হয়েছে। এই ডট ডট দিয়ে, এই যে ডট ডট দিয়ে দেখো একটা বানিয়ে দিলাম, এটাকে এই এরকম ধরনের এই কুটুম কাটাম বইটিতে রয়েছে। এবং এই ডট ডট ভাবে যেটা লেখা হয়েছে, এটাকে আমরা লিনোকোড পদ্ধতি বলে থাকি। এর উপরে আমাদের কিন্তু ভিডিও বানানো আছে, তোমরা প্লেলিস্টে দেখে নেবে, এটা ডিটেলসে বানানো আছে। বিহান শব্দের অর্থ হলো ভোরবেলা, তোমরা মনে রাখার চেষ্টা করবে। তাহলে প্রাক প্রাথমিক শ্রেণীর শিশুদের
আনন্দময় ও কর্মভিত্তিক শিক্ষাকে সুনিশ্চিত করার জন্য এই বিহান বইটি চালু করা হয়েছিল। তাহলে বিহান বইটি কেন চালু করা হয়েছিল? ওই শিশুদের আনন্দময় এবং কর্মভিত্তিক শিক্ষাকে সুনিশ্চিত করার জন্য। প্রাক প্রাথমিক স্তরের যে বইগুলা আমরা জেনে গেলাম, এরপরে আমরা প্রথম শ্রেণী জানব। তো প্রথম শ্রেণীতে যে বইগুলো রয়েছে, সহজ পাঠ রয়েছে। সহজ পাঠের কিন্তু অনেক খণ্ড রয়েছে, সেটা প্রথম খণ্ডটা এখানে পাবে। এবং আমার বই এখানে 3টি খণ্ড রয়েছে, 3টে খণ্ড এখানে রয়েছে। এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এবং জগৎ বাড়ি। তাহলে দেখতে পাচ্ছ কতগুলো বই রয়েছে। সহজ পাঠের প্রথম খণ্ড রয়েছে, আমার বইয়ের 3 খণ্ড রয়েছে, এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা রয়েছে, তার সাথে সাথে জগৎ বাড়ি রয়েছে। তোমরা নোট ডাউন করে নিতে পারো। এবার দেখো দ্বিতীয় শ্রেণীতে কী কী বই রয়েছে। সহজ পাঠের এখানে দ্বিতীয় খণ্ডটা পাবে, এবং আমার বইয়ের এখানে তৃতীয় খণ্ড পেয়ে যাবে। স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, জগৎ বাড়ি। দেখতে পাচ্ছ তোমরা কী কী বইগুলো পেলে। এবং সহজ পাঠের যেটা, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এবং ছবিগুলো এঁকেছে নন্দলাল বসু। তোমরা দেখতে পাচ্ছ সাদা কালো ছবিগুলো। তো এই সাদা কালো ছবিগুলোকে কেন সাদা কালো রাখা হয়েছে, তার কারণটা আমরা কিন্তু আলোচনা করেছি আমাদের চ্যানেলে। তোমরা অবশ্যই দেখে নেবে প্লেলিস্টে গিয়ে। এবার আমরা তৃতীয় শ্রেণীর বইগুলো জানবো। পাতাবাহার, এটা হচ্ছে বাংলা বইয়ের নাম। ভাষাপাঠ, এটা হচ্ছে ব্যাকরণের নামটা। বাটারফ্লাই, এটা হচ্ছে ইংরেজি। উইংস, এটা হচ্ছে ইংরেজি গ্রামার বই বলতে পারো। আমার গণিত, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরিক শিক্ষা এবং জগৎ বাড়ি। দেখতে পাচ্ছ কতগুলো বই রয়েছে তৃতীয় শ্রেণীতে। এরপরে আমাদের চতুর্থ শ্রেণীতে পাতাবাহার, ভাষাপাঠ, বাটারফ্লাই, উইংস, আমার গণিত, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরিক শিক্ষা এবং জগৎ বাড়ি। তাহলে ক্লাস 4-এ এই বইগুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং পঞ্চম শ্রেণীতে কী রয়েছে দেখো, পাতাবাহার, ভাষাপাঠ, বাটারফ্লাই, উইংস, আমার গণিত, আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য, শারীরিক শিক্ষা এবং জগৎ বাড়ি। তো দেখো আমরা কিন্তু এবার ডিটেলস এটুকু বইগুলো দেখে নিই। তাহলে যে প্রাক প্রাথমিকে সেটা কিন্তু 3টে রয়েছে, সেটা তোমরা আমার সাথে সাথে মনে করার চেষ্টা করো। বলো তো কী কী? হ্যাঁ, প্রথমে রয়েছে মজারু, তারপর রয়েছে কুটুম কাটাম, তারপর রয়েছে বিহান। বুঝতে পেরেছো? এবং প্রথম শ্রেণীতে রয়েছে আমাদের বলতে গেলে 4টা বই। সহজ পাঠ, হ্যাঁ, আমার বই, স্বাস্থ্য, শারীরিক শিক্ষা এবং জগৎ বাড়ি। তাহলে এই বইগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর দ্বিতীয় শ্রেণীতে কী রয়েছে? সহজ পাঠ, আমার বই, স্বাস্থ্য, শারীরিক শিক্ষা, জগৎ বাড়ি, আর সহজ পাঠ তো আমি বলে দিলাম। তাহলে প্রথম শ্রেণীতেও কিন্তু 4টি বই রয়েছে, তা দ্বিতীয় শ্রেণীতেও কিন্তু 4টি বই রয়েছে। বুঝতে পেরেছি? এবং যে প্রাক প্রাথমিক সেটা এখানে 3টা বই রয়েছে। এইগুলো মনে রাখবে। এবং তৃতীয় শ্রেণীতে কটা বই রয়েছে? পাতাবাহার 1টা, ভাষাপাঠ 2টো, বাটারফ্লাই 3টে, উইংস 4টে, আমার গণিত 5টা, আমাদের পরিবেশ 6টা, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা 7টা, জগৎ বাড়ি 8টা বই রয়েছে। তৃতীয় শ্রেণীতে 8টা রয়েছে। এবং চতুর্থ শ্রেণীতে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু 8টা বই রয়েছে। দেখো 1, 2, ভাষাপাঠ 2টা, বাটারফ্লাই 3টা, উইংস 4টে, আমার গণিত 5টা, আমাদের পরিবেশ 6টা, স্বাস্থ্য শারীরিক শিক্ষা 7টা, হ্যাঁ 8টাই রয়েছে। এবং ক্লাস 5ম শ্রেণীতেও 8টিই বই রয়েছে। বুঝতে পারছো? এবার দেখো জগৎ বাড়ি বইটির সম্পর্কে কিছু কথা। জগৎ বাড়ি বইটা প্রথম শ্রেণীর থেকে 5ম শ্রেণী পর্যন্ত চালু আছে। তোমরা দেখতে পাচ্ছ বইটা। এই বইটি শিশুর চারপাশের জগৎ এবং জীবনকে সুচারুভাবে চিনে নিতে পারে এবং নিরাপদ, সুস্থ, সুন্দরভাবে গড়ে তুলতে পারে, তার জন্য সুন্দর সুন্দর ছবির ব্যবহার করে নানা উপদেশ দেওয়া হয়েছে। এছাড়া শিশুরা যাতে আগামী দিনে সুনাগরিক হয়ে ওঠে, তার জন্য একেবারে বুনিয়াদী স্তর থেকে সামাজিক কর্তব্য এবং মূল্যবোধ জাগানোর চেষ্টা করা হয়েছে এই জগৎ বাড়ি বইটি। তাহলে দেখতে পাচ্ছ জগৎ বাড়ি মানে ওই জন্যই কিন্তু দেওয়া হয়েছে প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। বুঝতে পারছো তাহলে বইটা কতখানি ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা সমস্ত বইগুলোর সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওর অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।